মধ্যপ্রাচ্যের রাজনীতিতে উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয় গত ১৩ জুন, যখন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরায়েল। কিন্তু মাত্র ১২ দিনের ব্যবধানে পাল্টে যায় চিত্রপট। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় তেহরান, তেল আবিব। কিন্তু প্রশ্ন উঠেছে, ঠিক কী কারণে যুদ্ধ বন্ধে বাধ্য হলেন যুদ্ধবাজ নেতানিয়াহু? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে দাবি করে কোনো প্রকার উস্কানি ছাড়াই গত ১৩ জুন রাজধানী তেহরান সহ বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। পাল্টা জবাবে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানও। তেহরান ওই পাল্টা সামরিক অভিযানের নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে যখন নাস্তানাবুদ ইসরায়েল, তখন প্রকাশ্যে নেতানিয়াহুর পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। B-2 স্পিড বোম্বার দিয়ে হামলা চালায় ইরানের নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহানের মতো কৌশলগত পারমাণবিক স্থাপনাগুলোর দিকে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই সম্মিলিত আগ্রাসন মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে পৌঁছে দেয়। ওই হামলার পর যুক্তরাষ্ট্রকেও পাল্টা জবাব দেয় ইরান। কাতারে অবস্থিত পশ্চিম এশিয়ার বৃহত্তম মার্কিন ঘাঁটি আলুদেদ সহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। এসব জবাবের মাধ্যমে তেহরান প্রমাণ করে ইরান শুধু প্রতিক্রিয়াশীল নয়, বরং আক্রমণ প্রতিরোধে সক্ষম এবং প্রস্তুত। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় তেহরান, তেল আবিব। তবে ইরান দাবি করছে, ইরানের বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্রের ভয়ে বাধ্য হয়ে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী সাইদ ইসমাইল খতিব জানান, শুধুমাত্র সামরিক প্রতিরোধই নয়, বরং গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার সক্রিয় তৎপরতা শত্রুপক্ষকে কাবু করতে বড় ভূমিকা রেখেছে। তার ভাষায়, ইরানের সশস্ত্র বাহিনীর কার্যকর ক্ষেপণাস্ত্র যেমন তাদের যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছিল, তেমন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোও চাপ প্রয়োগ করেছে। খতিব উল্লেখ করেন, যুদ্ধ চলাকালীনও ইরানের অভ্যন্তরে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি, যা প্রমাণ করে দেশটি সামরিক ও নিরাপত্তা দিক থেকে পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। খতিব বলেন, ড্রোন এবং MV ইস্যু সামরিক অবস্থার সাথে সম্পর্কিত। তেহরানের বিমান প্রতিরক্ষা বাহিনী এসব হুমকি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। অর্থাৎ ইরান শুধু আক্রমণ প্রতিহত করেই থেমে থাকেনি, বরং ভবিষ্যতের হুমকির জন্য প্রস্তুতির ঘাটতি রাখেনি। এদিকে ইসরায়েলের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্যে রয়েছে ইরানের ক্ষিপ্র ও কার্যকর প্রতিশোধমূলক আঘাত, অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ন্ত্রণ, উন্নত গোয়েন্দা ও প্রতিরক্ষা কাঠামো এবং কৌশলী ও সুসমন্বিত সামরিক নেতৃত্ব। আরিফ হাসান, ATN নিউজ।